আজকের চড়ুই ভাতির জন্য কিন্তু আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। বৃষ্টি দেখেই হঠাৎ মনে হলো আজকে সবাই মিলে চড়ুই ভাতি করলে কেমন হয়। তারপরে সবাইকে বললাম কে কে চড়ুই ভাতি করবে। যে যে রাজি হলো সবাই নিজের পরিমাণে চাল ডাল আর ডিম নিয়ে চলে এলো। তারপরে শুরু হলো আসল আয়োজন। প্রথমেই ডিমগুলো সেদ্ধ করার জন্য চুলোয় বসিয়ে দিলাম। এদিকে খিচুড়ির জন্য চাল আর ডাল ভালো করে ধুয়ে নিলাম। আর মজার ব্যাপার কি জানেন, চাল ডাল ধোয়ার জন্য আমাদের ছাদে থাকা কলের পানি ব্যবহার করি। সবাই মিলে কাজ করছি আর এর মধ্যে চলছে হাসি ঠাট্টা আর গল্প। এরপর খিচুড়ির মশলা বসিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করলাম। মশলা কষাতে দিয়ে আমি আবার এই ফাঁকে একটু আচার খেয়ে নিলাম। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমরা চাল ডাল দিয়ে দেব। দেখেন বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এদিকে খিচুড়ি রান্না করছি। এই ব্যাপারটাই কিন্তু অনেক মজার, আর খাওয়ার থেকেও আনন্দটাই অনেক বেশি। আর আমাদের মশলা কষানো প্রায় শেষ হয়ে গেল। এরপরে ডিম সিদ্ধ হয়ে গেল। সেই ডিমগুলো সবাই মিলে একসাথে হাতে হাতে খুঁটে নিলাম। আর মশলা কষানো শেষ হয়ে যাওয়ার পরই আমরা চাল ডাল ধোয়া সব একসাথে দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর দেখেন ডিম বোনাও আমাদের হয়ে গেছে কত সুন্দর। দিকে গরম গরম খিচুড়ি আর অন্যদিকে ডিম, সব মিলিয়ে তখন খাবারের ঘ্রাণে পুরো ছাদটাই যেন ভরে গেল। রান্না শেষ হওয়ার পরে সবাই পাটি বিছিয়ে একেবারে সবাই বসে পড়লাম। আর রাহান ভাইয়া তখন সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। কেউ খাচ্ছিল, কেউ গল্প করছিল, কেউ আবার হাসাহাসি করছিল। আর ঠিক তখনই ছাদের উপর পড়ছিল বৃষ্টি। বৃষ্টির শব্দ একদিকে আর সামনে গরম গরম খিচুড়ি আর পাশে সবাই মিলে আড্ডা। সত্যি বলতে সুন্দর মুহূর্তটা অসাধারণ করে ফেললো। আর চড়ুই ভাতির আসল আনন্দটাই তো খাবারে নয়, আনন্দটা হলো সবাই মিলে একসাথে থাকা, নিজের হাতে রান্না করা আর ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা। এদিকে কোনো পরিকল্পনা ছিল না, কোনো বড় আয়োজনও ছিল না। শুধু বৃষ্টি দেখেই এ কথাটা মাথায় আসলো যে আজ আমাদের চড়ুই ভাতি হবে। আর সেই ছোট ভাবনাটাই শেষ পর্যন্ত হয়ে গেল দারুণ একটা স্মৃতি। আপনাদেরও কি এখন এভাবে হঠাৎ করে চড়ুই ভাতি করার প্ল্যান হয়েছে? হলে সেই গল্পটা কমেন্টে জানাতে পারেন। বৃষ্টির দিনে এমন একটা আয়োজন করতে চাইলে ভিডিওটা শেয়ার করে আপনার প্রিয় মানুষগুলোকে দেখাতে পারেন। আর এমন সুন্দর ঘরোয়া মুহূর্ত আর রান্নার ভিডিও পেতে আমার পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবে। আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি সবাই মিলে একসাথে। এরকম করে হুট করে একটা আয়োজন না করলে তাহলে কিন্তু হয়ই না, কারণ প্ল্যান করে কোনো কিছু করা যায় না। তো আজকে আমরা তাই হুট করেই একটা আয়োজন করে ফেলেছি এবং অনেক মজা করেছি, কারণ ভালোবাসার মানুষগুলোকে নিয়ে এভাবে পাশে থেকে কিছু করাটাই হলো আসলেই অনেক আনন্দের বিষয়। শুনছো কে আপু, শুনছো?